ওম শান্তি। আজকে ৩রা ফেব্রুয়ারি ২০২৬-এ আমরা শুনছি বাবার অমূল্য মহাবাক্য। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে, কেননা স্মরণের বলের দ্বারাই তোমরা বিকর্মজিত হবে। শিক্ষক যখন জোর দিয়ে যখন স্টুডেন্টকে বলেন বা শিক্ষা দেন, তার মধ্যে অনেক কল্যাণ ভরা থাকে। তো আজকেও বাবা শিক্ষকও এসেছেন, আমাদেরকে জোর দিয়ে বলছেন তোমাদের স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে। কারণ স্মরণকে বাবা বলছেন যে বল, শক্তি, এই বলের দ্বারাই তোমরা বিকর্মজিত হবে। কারণ এই সময় মায়া আমাদেরকে বিকর্ম করাচ্ছে ২৫০০ বছর ধরে, আর বিকর্মজিত বাবা বানাচ্ছেন এই সময়ে পুরুষার্থের আধারে, শিক্ষার আধারে। কারণ সত্যযুগ ত্রেতা দুই যুগে কোনো বিকর্ম থাকবেই না। কর্ম থাকবে, কিন্তু কর্ম থাকবে অকর্ম। তার প্র্যাকটিস লম্বা সময়ের থাকতে হবে। এই সঙ্গম যুগে আমরা এখন বিকর্মাজিত হওয়ার এখন শিক্ষা গ্রহণ করছি, প্র্যাকটিস করছি। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন ভাবনা এলেই পুরুষার্থ করা থেকে তোমরা নিচে নেমে যাবে? ঈশ্বরের সাহায্যকারী অর্থাৎ খোদাই খিদমতগার বাচ্চারা কোন সেবা চালিয়ে যাবে? বাবা আজকে বাচ্চাদেরকে এই সচেতনতা দিচ্ছেন, এই সাবধানে দিচ্ছেন যে এমন এমন তোমাদের ভাবনা এলে তোমরা পুরুষার্থ করা থেকে নিচে নেমে যাবে। কারণ তোমরা হলে এখন খোদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরের সাহায্যকারী, আর তোমাদের নিরন্তর এই বাবার সেবা চালিয়ে যেতে হবে। তার উত্তরে বাবা বলছেন, কোনো কোনো বাচ্চারা মনে করে এখনও টাইম পরে আছে, পরে পুরুষার্থ করে নেব। কিন্তু মৃত্যুর কি কোনো ঠিকানা অর্থাৎ নিয়ম আছে? কাল কাল করে একদিন মরে যাবে। সেজন্য এমনটা ভেবো না যে অনেক বছর বাকি আছে, শেষে গ্যালপ অর্থাৎ এক লাফে করে নেব। এই ভাবনা আরও নিচে নামিয়ে দেয়। যতটা সম্ভব স্মরণে থাকার পুরুষার্থ করে শ্রীমতের দ্বারা নিজের কল্যাণ করতে থাকো। ঈশ্বরের সহযোগী আত্মিক বাচ্চারা আত্মাকে বিকার মুক্ত করে পতিতদের পবিত্র করার সেবা করতে থাকবে। কারণ তোমরা এখন খোদাই খিদমতগার, ঈশ্বরের সাহায্যকারী আত্মা। তোমরা নিজে পবিত্র হয়ে এই সারা সংসারকে এখন পবিত্র করার প্রতিজ্ঞা নিয়েছ। আর সেজন্য এমন কোনো গাফিলতি করবে না, এমন মনে করবে না যে সময় পড়ে আছে, পরে করে নেব। কারণ কাল কাল করে তোমাদেরকে কালে খেয়ে নেবে। সুতরাং এই সময়, এখন যে সময় চলে যাচ্ছে, এই সময়কে অত্যন্ত ইম্পর্টেন্ট দিতে হবে। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চাদের তো বোঝানো হয়েছে যে নিরাকার বাবা সাকার শরীর ছাড়া কোনো কর্ম করতে পারেন না। কারণ বাবার এখন লোন নিতে হয় ব্রহ্মার শরীরকে, পার্ট প্লে করতে পারেন না। আত্মিক পিতা এসে ব্রহ্মার দ্বারা আত্মিক বাচ্চাদেরকে বোঝান। কারণ ব্রহ্মাই হলো এই সময় আধার। ব্রহ্মার মুখ দিয়ে বলছেন, ব্রহ্মার চোখ দিয়ে আত্মাদেরকে দেখছেন। যোগবলের দ্বারাই বাচ্চাদের শতপ্রধান হতে হবে, তারপর শতপ্রধান বিশ্বের মালিক হতে হবে। বাচ্চাদের বুদ্ধিতে এটা আছে না? প্রতিকল্পে বাবা এসে আমাদের কি শেখান? রাজযোগ শেখান, তাই না? ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, অর্থাৎ মানব থেকে দেবতা বানান। আর এই সময় এই লক্ষ্য বাবা আমাদেরকে দিচ্ছেন, এই পুরুষার্থ আমাদেরকে করাচ্ছেন। মানুষ যারা দেবতা ছিল তারা এখন কিসে পরিণত হয়েছে? তারা এখন শূদ্র পতিত হয়ে গেছে।
শূদ্রতে পরিণত হয়ে গেছে, পতিতে পরিণত হয়ে গেছে। ভারত যখন পারস্পরিক ছিল, শতযুগ ছিল, তখন কি ছিল? পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু ভরপুর ছিল। বাবা আমাদের এই দৃশ্য বলছে, বাচ্চারা এই দৃশ্য তোমাদের সামনে ভাসিয়ে তোলো। এটা 5000 বছরের কথা। সঠিক হিসাবপত্র বাবাই এসে বোঝান, কারণ আমাদের কাছে কোনো সঠিক হিসাব ছিল না। বাবার থেকে উচ্চ তো আর কেউ নেই। সৃষ্টি বা ঝাড়, যাকে কল্প বৃক্ষ বলা হয়, তার আদি মধ্যের অন্তের রহস্য বাবাই একমাত্র বলতে পারেন। ভারতে যে দেবী দেবতা ধর্ম ছিল তা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। দেবী দেবতা ধর্ম আর এখন আর নেই। দেবতাদের চিত্র অবশ্যই আছে। ভারতবাসীরা এই বিষয়ে জানে। শতযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। শাস্ত্রে ভুল লেখা হয়েছে, তো এই বিষয়ে, যার ফলে কৃষ্ণকে দাপরে নিয়ে গেছে। কারণ বাবা কি বলেছে? শাস্ত্রকারা লিখেছে, মানুষ লিখেছে, তো মানুষের তো ভুল হতেই পারে। সেজন্য পিতা এসে এখন তার সন্তান অর্থাৎ আত্মাদের ভুলকে বলে দিচ্ছেন, তোমরা ভুল করে গেছো। তোমরা শাস্ত্রেতে তোমরা কৃষ্ণকে দাপরে নিয়ে গেছো। বাস্তবে কৃষ্ণের জন্ম হয়েছে শতযুগে, যিনি ছিলেন ফার্স্ট প্রিন্স। বাবা এসেই সঠিক দিশা দেখান। পথ প্রদর্শক যখন আসেন, তখন সব আত্মারা মুক্তিধামে চলে যায়। এই রহস্য বাবা খুলে বলছেন। এখন পথপ্রদর্শক, গাইড যখন শিব বাবা এসেছেন, এখন সকল আত্মা এখন শান্তিধাম যাবে, আসল ঠিকানাতে যাবে, আসল ঘরে যাবে। সেজন্য তাকে বলা হয় সকলের সদ্গতিদাতা। রচয়িতা একজনই হন, সৃষ্টিও একটাই। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি এক, যার পুনরাবৃত্তি হয়। শতযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, তারপর এই সঙ্গম যুগ। কলিযুগ হলো পতিত, শতযুগ পবিত্র। কলিযুগ রাত্রি, শতযুগ দিন। যখন শতযুগ হবে তো অবশ্যই কলিযুগের বিনাশ ঘটবে। বিনাশের পূর্বে স্থাপনার প্রয়োজন। তাই এখন পরমপিতা পরমাত্মা এখন স্থাপনা করছেন আমাদের দ্বারা। শতযুগে তো স্থাপনা হবে না। ভগবান আসেন তখনই যখন দুনিয়া পতিত হয়ে পড়ে। শতযুগ হলো পবিত্র দুনিয়া। পতিত দুনিয়াকে পবিত্র করে তোলার জন্য ভগবানকে আসতে হয়। এখন বাবা সহজ থেকে সহজতর যুক্তি বলে থাকেন। কি বলেন? দেহের সব সম্বন্ধ ছেড়ে দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। কেউ একজনই তো পতিত পাবন হবেন, তাই না? যখন সকল আত্মা পরমাত্মার সন্তান, তো এই আত্মাদের পিতা তো একজন হবেন, তিনি হবেন পতিত পাবন, গাইড, লিবারেটর। ভক্তদের ফল প্রদানকারী একজনই ভগবান। তার জন্য বলা হয় গড ইজ ওয়ান, ও গড ফাদার। ভক্তদের জ্ঞান প্রদান করেন। পতিত দুনিয়াকে জ্ঞানের সাগর আসেন পবিত্র করে তোলার জন্য। পবিত্র হওয়া যায় একমাত্র যোগ বলের দ্বারা। এই যোগকে বাবা বলছেন এই সময় তোমাদের এটা হলো আত্মিক বল। এই যোগ বলের দ্বারাই তোমরা পবিত্র হবে। বাবা ছাড়া আর কেউ পবিত্র করে তুলতে পারে না। এইসব বিষয় বুদ্ধিতে রাখতে হয় অন্যদের বোঝানোর জন্য। ঘরে ঘরে খবর দিতে হবে। বাবা বলছে এটা ঈশ্বরীয় সেবা। এই সেবা তোমাদের এক প্রধান সাবজেক্ট। ঘরে ঘরে খবর দিতে হবে ভগবান এসেছেন, এবং সহজ রাস্তা বলছেন, সহজ উপায় বলছেন। এমনটা বলবে না যে ভগবান এসেছেন, ভালোভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে। কারণ ডাইরেক্ট যদি তোমরা বলো ভগবান এসেছেন, ভগবান এসেছেন, তাহলে তারা বলবে তো দেখাও আমাদের, আমরা দেখতে চাই। তাহলে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তাদের বলো তিনি তো আমাদের বাবা, আমরা তার সন্তান, ওনার থেকে আমাদের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তো এক হলেন লৌকিক পিতা, দ্বিতীয় হলেন পারলৌকিক পিতা। দুঃখের সময় তো পারলৌকিক বাবাকে সকলে স্মরণ করে। সুখদামে
কেউ কিন্তু স্মরণ করে না। শতযুগে লক্ষ্মীরণের রাজ্য খুবই সুখদায়ী ছিল, পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সবই ছিল। বাবার উত্তরাধিকার প্রাপ্ত হওয়ার পর তো শতযুগে আত্মারা কেন ডাকবে পরমাত্মাকে? কোনো প্রয়োজন থাকবে না, সব কিছুই তার প্রাপ্ত হয়ে গেছে। আত্মা জানে আমরা সুখী, আমরা সুখী, আমাদের কোনো কিছু আর প্রয়োজন নেই। পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সব কিছুই আছে। এটা তো যে কেউ বলবে, ওখানে শুধুই সুখ আর সুখ। সকলে কি বলে? যে স্বর্গ দুনিয়া হলো শ্রেষ্ঠ দুনিয়া, সুখী সুখ, শান্তি শান্তি। বাবা দুঃখ দেওয়ার জন্য তো সৃষ্টি রচনা করেননি। এ হলো অনাদি অবিনাশী ড্রামা, যা পূর্ব নির্ধারিত। যার পার্ট শেষে থাকবে সে 2-4 জন্ম নেবে, অবশিষ্ট সময় শান্তিধামে থাকবে। বাবা এও বলেছেন এখনও অনেক আত্মা শান্তিধামে রয়েছে, যাদের এখনও এই দুনিয়াতে, যাদের এখনও পার্ট হয়নি। তো সুতরাং তাদের জন্মই হবে 2-4 জন্ম, আর জন্ম কোনো তাদের দীর্ঘায়ু হবে না। তো ড্রামার খেলা থেকে কেউই বেরিয়ে যাবে না, এ তো হতেই পারে না। খেলায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। 1-2 জন্ম নেবে, বাকি সময় ঠিক যেন মোক্ষতে থাকবে। আত্মাই পার্ট প্লে করে, তাই না? বাবা বলছে এখন তোমাদের জীবনকে এখন দেখো, আর বাকি আত্মাদের কথা ভাবো। তারা 1-2 জন্ম নেবে, 2-4 জন্ম নেবে, আর তোমরা ম্যাক্সিমাম 84 জন্ম তোমরা নিয়েছো। কত ভাগ্যশালী আত্মা তোমরা, অলরাউন্ডার পাঠধারী তোমরা। শতযুগকে দেখছো, ত্রেতাযুগকে দেখেছো, দ্রাপরকে দেখেছো, কলিযুগকে দেখছো। এখন সঙ্গম যুগে তোমরা পিতা পরমাত্মার সঙ্গে এই দুনিয়াকে পবিত্র করার এখন তোমরা প্রতিজ্ঞা করেছো, তাই না? কোনো আত্মার উচ্চ পাঠ অর্থাৎ শ্রেষ্ঠ পাঠ প্রাপ্ত হয়েছে, কারো আবার কম, এটা তো তোমরা জেনেছ। গাওয়া হয়ে থাকে না, ঈশ্বরের অন্ত কেউ পেতে পারে না। বাবাই এসে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের ব্যাখ্যা করে থাকেন। যতক্ষণ রচয়িতা স্বয়ং না আসেন ততক্ষণ রচয়িতা আর রচনাকে কেউ জানতে পারবে না। এটাই হলো ড্রামার রহস্য। তার আগে তো বিভিন্ন সাধু সন্ত, গুরু গোসাই, ঋষিমুনিরা বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। কেউ স্পষ্ট ইশারা দিতে পারেননি, স্পষ্ট ঠিকানা দিতে পারেননি। বাবাই এসে সব কিছু বুঝিয়ে বলেন। তিনি বলেন আমি সাধারণ শরীরে প্রবেশ করি, আমি যার ভিতরে প্রবেশ করি সেও নিজের জন্মকে জানে না, তার মধ্যে প্রবেশ করে আমি 84 জন্মের কাহিনী শুনিয়ে থাকি। তো বাবা বলে যে ব্রহ্মার শরীরে প্রবেশ করে, তো ব্রহ্মা বাবা নিজেই জানতো না তিনি কত জন্মের আত্মা, এই সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য কী। তো বাবা এসে ব্রহ্মা বাবাকে বুঝিয়েছেন, অর্থাৎ ব্রহ্মা বৎসদেরকে বোঝাচ্ছেন। কারো পার্ট চেঞ্জ হতে পারে না, এই খেলা পূর্ব নির্ধারিত, কারো বুদ্ধিতে এটা বসেই না। কারণ এই দুনিয়ার সব কিছু তো দেখা যায়, আর এটা হলো বাবা বলে কি বিচার সাগর মন্থন করার বিষয়। কারণ তোমরা এখন অনুভবী আত্মা হচ্ছ, অনুভব করে যে জিনিসটা দিব্য দৃষ্টির মাধ্যমে দেখছো, তো দুনিয়ার লোক যারা চর্মচক্ষু নিয়ে ভগবানকে দেখার চেষ্টা করছে তাদের চেষ্টা বৃথা যাবে। বুদ্ধিতে তখনই বসবে যখন পবিত্র হয়ে বুঝবে। এই পবিত্রতা হলোই সবচেয়ে বড় আধার। যথার্থ রীতিতে বোঝার জন্য বাবা কি বলছেন, 7 দিনের ভাট্টি রাখা হয়, 7 দিনের ভাট্টি রাখা হয়। তো ভাগবতের কথা বাবা বলছেন যে ভাগবত পাঠ ইত্যাদি 7 দিন রাখা হয়। এও বোঝানো হয় কমপক্ষে 7 দিন ধরে না রাখলে কেউই বুঝতে পারবে না এই ঈশ্বরীয় জ্ঞানও। কমপক্ষে 7 দিনের জন্য যেমন ভাগবত পাঠ রাখা হয়, তো 7 দিনের জন্য এই ঈশ্বরীয় কোর্সও রাখা উচিত। কেউ তো খুব ভালো করে বুঝতে পারে, আবার কেউ 7 দিন বোঝার পরে কিছুই বুঝতে পারে না, বুদ্ধিতে বসেই না, বলে আমি তো 7 দিন ধরে আসছি কিন্তু আমার বুদ্ধিতে কিছুই বসেনি। তার কারণ বাবা বলছেন উচ্চ পদ না হওয়ার হলে তো বুদ্ধিতে বসবেই না। সে আত্মা যদি উচ্চ পদের অধিকারী না হয় তাহলে তার বুদ্ধিতে বসবেই না। তবুও তো তার কল্যাণ হলো। কি কল্যাণ হলো? প্রজা তো এভাবেই তৈরি হয়, সে প্রজাতে আসবে কোনো না কোনো জন্মে,
হয় শতযুগে, নয় ত্রেতাযুগে। রাজ্যভাগ্য প্রাপ্ত করার জন্য গুপ্ত পরিশ্রম করতে হবে। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। স্মরণ করো বা না করো, বাবার ডাইরেকশন এটাই, আমাকে স্মরণ করো। সারা গীতার মধ্যে বাবা একটাই মহামন্ত্র আমাদেরকে দিচ্ছেন, মনমানা ভব মদ্দাজি ভব। ভালোবাসার জিনিস তো স্মরণ হয়, তাই না? তো পরমাত্মার উপরে দুনিয়াতে ভালোবাসার জিনিস আর কিছুই হতে পারে না। ভক্তি মার্গেও গিয়ে থাকে, হে পতিত পাবন এসো, এখন তাকে পেয়েছ। বাবা বলেন আমাকে স্মরণ করলে জং কেটে যাবে, কারণ আত্মার মধ্যে যে জংকার লেগে আছে, মর্চে লেগে আছে, তা মুহূর্তের মধ্যে মিটে যাবে, মিশে যাবে। বাদশাহী সহজে পাওয়া যায় না, কিছু তো পরিশ্রম করতে হবে। স্মরণেই পরিশ্রম আছে। প্রধান বিষয় হলো স্মরণের যাত্রা। অধিক স্মরণকারী কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে সক্ষম হয়। যে দিন রাতকে এক করে, যে অধিক স্মরণ করে, তো সেই কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে। অর্থাৎ যখন আত্মা শরীর ত্যাগ করবে, তখন সে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, কর্মের অতীত হয়ে যাবে। সম্পূর্ণরূপে স্মরণ না করলে বিকর্ম বিনাশ হবেই না, কারণ কর্মাতীত হওয়া মানে বিকর্ম বিনাশ, আর কর্মাতীত না হওয়া মানে কি, বিকর্ম রয়ে গেল। যোগবলের দ্বারাই বিকর্মাজিত হতে হবে। পূর্বেও তোমরা যোগবলের দ্বারা বিকর্মকে জয় করেছ। বাবা সেই স্মৃতি আমাদেরকে দিচ্ছেন, পূর্বকল্পেও তোমরা হয়েছিলে, এখন কেন হবে না? লক্ষ্মীনারায়ণ এত পবিত্র কিভাবে হয়েছে, যখন কলিযুগের শেষে কেউই পবিত্র নয়? এর দ্বারাই বোঝা যায় তো গীতা জ্ঞানের এপিসোড রিপিট হয়ে চলেছে। শিব ভগবানবাচ ভুল তো হতেই থাকে, তাই না? বাবা এসে অভুল বানান, নির্ভুল বানান। কারণ এই ভগবানবাচটাকে বাবা বলছে, তো এই দেহধারীরা, সাধু সন্ত গুরু গোসাই ঋষি মুনি শিব ভগবানবাচকে ভুল করেছে, আর নির্ভুল করার জন্য পরমাত্মা এসেছেন, সকল আত্মার পিতা। ভারতে যা কিছু শাস্ত্র সবই হলো ভক্তি মার্গের। বাবা বলেন আমি যা বলেছিলাম সেসব কথা কারো জানা নেই, কারণ আমি সঙ্গমে এসে গীতা জ্ঞান প্রদান করি, আর ডাইরেক্ট তোমরা এই গীতা জ্ঞান প্রাপ্ত করো। আর তা লিখে রাখার কিছু নয়, আত্মাকে পবিত্র করার জন্য যে শিক্ষা পরমাত্মা এসে দিচ্ছেন, এই আত্মার মধ্যেই তা স্টোর থাকে। আর দাপর যুগে কোনো না কোনো আত্মা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তখন তারা শাস্ত্র লিখতে শুরু করে। অনেক গভীরতম রহস্য বাবা খুলে বলছেন। যাদের বলেছিলাম তারা পদ প্রাপ্ত করেছে, 21 জন্মের জন্য প্রালব্ধ হয়, তারপর জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরাই চক্র ঘুরে এসেছ, কল্প পূর্বেও যারা শুনেছিল তারাই আসবে, আর তোমরাই সেই আত্মা, রুহানি আত্মা। এখন তোমরা জানো যে আমরা মানুষকে দেবীতে রূপ দেওয়ার জন্য স্যাপলিং লাগাচ্ছি। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। তার জন্য এখন বাবা বলছে, এখন তোমরা জানো ঈশ্বরীয় জ্ঞান মানে এখন ঈশ্বরীয়, অর্থাৎ আত্মাকে এখন তার কলম লাগানো হচ্ছে। এক মোমবাতি থেকে আরেক মোমবাতি, আরেক মোমবাতি থেকে আরেক মোমবাতি। যেমন বিভিন্ন তো বন মহোৎসব হয়, তো গাছ রোপণ করা হয়, তো এটি হলো দেবী দেবতাদের গাছ বা স্যাপলিং। ওরা জাগতিক গাছের অনেক চারা রোপণ করে। বাবা এসে কন্ট্রাস্ট বুঝিয়ে বলেন, বাবা এসে দেবী ফুলের স্যাপলিং লাগান। ওরা তো বন জঙ্গলের জন্য স্যাপলিং লাগাতে থাকে। তোমরাই দেখাও যে কৌরবরা কি করেছে আর পাণ্ডবরা কি করেছে, ওদের কি প্ল্যান আর তোমাদের কি প্ল্যান। ওরা নিজেদের প্ল্যান তৈরি করে যাতে জনসংখ্যা বৃদ্ধি না পায়। এখন গভর্নমেন্ট এটাই তো চাইছে, এটাই করছে, ফ্যামিলি প্ল্যানিং করে, তার জন্য পরিশ্রম করতে থাকে। বাবা তো অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন, সর্বধর্মের বিনাশ হবে আর একটাই দেবী দেবতা ধর্মের পরিবার স্থাপন হবে। শতযুগে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের পরিবার ছিল, এত পরিবার ছিল না। ভারতে অসংখ্য পরিবার,
গুজরাটি পরিবার, মহারাষ্ট্রিয়ান পরিবার, বাস্তবে ভারতবাসীদের একটাই পরিবার হওয়া উচিত। অনেক পরিবার হলে নিজেদের মধ্যে খিটখিট হবেই, তারপর গৃহযুদ্ধ শুরু হয়। পরিবারগুলোর মধ্যেও গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, যেমন এখন শুরু হয়ে গেছে। যেমন খ্রিস্টানদের নিজের পরিবার আছে, ওদের নিজেদের মধ্যে বিবাদ লাগে, নিজেদের মধ্যেও দুই ভাই একত্রে মিলিত হয় না, জল নিয়েও ভাগাভাগি হয়। শিখ ধর্মাবলম্বীরা ভাবে আমরা শিখ ধর্মাবলম্বীদের বেশি সুখ দেব, তার জন্যই তারা ঝাঁপিয়ে পড়ে। অন্তিম সময়ে নিজেদের মধ্যেই গৃহযুদ্ধ শুরু হয়, লড়াই করে একে অপরের সাথে। বিনাশ তো হবেই। অসংখ্য বোমা তৈরি করে চলেছে। মহাযুদ্ধে 2টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে 2টি বোমাই নিক্ষেপ করা হয়েছিল। এসবই বোঝার বিষয়, তোমাদের বোঝাতে হবে। তো এই লড়াই হলো মহাভারতের। বড় বড় ব্যক্তিরা বলে যে এই লড়াই যদি বন্ধ না করা হয় তবে সম্পূর্ণ দুনিয়ায় আগুন জ্বলবে। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ মানে সারা দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে। তো আগুন যে জ্বলবে এ তো তোমরা জানোই। কারণ এখানে এখন 1-2টি বোমা নয়, এখন অসংখ্য বোমা বিভিন্ন দেশ তৈরি করে রেখেছে। বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন করেছেন। রাজযোগ হলো সত্যযুগের, সেই দেবী দেবতা ধর্ম এখন লুপ্তপ্রায়। চিত্র নির্মাণ হয়েছে। বাবা বলেন কল্পপূর্বের মতোই যা কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছিল আবারও তা হবে। প্রথমে বোঝা যায় না, পরে বোঝা যায় কল্পপূর্বেও এমন হয়েছিল। এই ড্রামা আগে থেকেই তৈরি হয়ে আছে। আমরা প্রত্যেকেই এই ড্রামার অংশীদার। স্মরণের যাত্রাকে ভুলে যাওয়া উচিত নয়। একই পরীক্ষা বলে স্মরণের যাত্রায় স্থিত হতে পারে না, ক্লান্ত হয়ে পড়ে। গান আছে না, রাতের পথিক ক্লান্ত হইও না, ভোরের আলো বেশি দূরে নয়। এর অর্থ কেউ বোঝে না। এ হলো স্মরণের যাত্রা। যত বাবাকে স্মরণ করবে তত আত্মার ঝংকার দূর হবে। যেখানে রাত শেষ হয়ে দিন আসবে। এই জন্য বাবা বলছে এখন তোমরা স্মরণ করছো বাবাকে, আর তোমাদের কলিযুগী অন্ধকার রাত্র থাকবে না, শতযুগী দিন আসবে। অর্ধকল্প সম্পূর্ণ হওয়ার পর সুখ শুরু হবে। বাবা মনমনা ভবর অর্থ বুঝিয়েছেন। শুধুমাত্র গীতায় কৃষ্ণের নাম লেখার জন্য সেই শক্তির ক্ষয় হয়েছে। কল্যাণ তো সবার হওয়া উচিত। সমস্ত মানুষের কল্যাণ করছি, বিশেষ করে ভারতের এবং সাধারণভাবে বিশ্বের। বাবা বলছে যে আমি কল্যাণ করতে এসেছি, আমি হলাম তোমাদের কল্যাণকারী পিতা। শ্রীমত অনুযায়ী আমরা সবার কল্যাণ করে চলেছি। যেমন পিতা তেমন আমরা তার সন্তানরা। আমাদেরও তো সেই লক্ষ্যই থাকা উচিত, যে কল্যাণকারী হবে সেই উত্তরাধিকার প্রাপ্ত করবে। স্মরণের যাত্রা ছাড়া কল্যাণ হতেই পারে না। তো সেই জন্য সেবা যতটাই করবে ততটা বাবার স্মরণও করতে হবে। এখন তোমাদের বোঝানো হয় যে তিনি হলেন অসীম জগতের পিতা। বাবার কাছ থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে। ভারতবাসীরাই 84 জন্ম গ্রহণ করেছিল। পুনর্জন্মের হিসাব রয়েছে। কেউই জানে না যে 84 জন্ম কারা নিয়ে থাকে। শাস্ত্রে নিজেরাই নিজেদের মতো করে শ্লোক ইত্যাদি তৈরি করে শুনিয়ে থাকে। গীতা তো একই, কিন্তু তার টিকা ভাষ্য অনেক করা হয়েছে। তো বাবা বলছেন গীতা একটাই, তার বিভিন্ন রকম টিকা, বিভিন্ন রকমের ভাষ্য, বিভিন্ন রকমের ব্যাখ্যা তার করা হয়েছে। ওরা গীতার থেকে ভাগবতকে বেশি গুরুত্ব দিয়েছে। বাবা অত্যন্ত গভীরতম পয়েন্ট তুলে ধরেছেন। গীতার থেকে ভাগবতকে গুরুত্ব দিয়েছে। গীতার মধ্যে জ্ঞান আছে, আর ভাগবতে কি আছে? জীবন কাহিনী। জীবন কাহিনী আছে। গীতা অধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। বাবা ভাগবত এবং গীতার কন্ট্রাস্ট করছেন যে গীতাই আমাদের জীবনে একমাত্র সর্বশাস্ত্রময়ী শিরোমণি। গীতাই আমাদের জীবনে অধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। ভাগবতও বাবা বলছে ভাগবত পড়ো, কিন্তু এটা জীবন কাহিনী, আর গীতা হলো জ্ঞান। জ্ঞানের সাগর বাবা, তার জ্ঞান তো
তো চলতেই থাকে, দিতেই থাকেন। ওই গীতা আধা ঘন্টার মধ্যে পড়ে ফেলা যায়, আর তোমরা তো এই জ্ঞান শুনেই আসছো। তো এই যজ্ঞের শুরু থেকে এখন পর্যন্ত তোমরা এই প্র্যাকটিক্যাল গীতা জ্ঞান শুনে আসছো, আর ওই গীতা আধা ঘন্টা 1 ঘন্টায় পড়ে ফেলা যায়। যতদিন যাবে তোমাদের কাছে মানুষ আসতে থাকবে, কারণ এখানে আসল রহস্য লুকিয়ে আছে। ধীরে ধীরে আসতে থাকবে। এখন যদি বড় বড় রাজারা চলে আসে তবে কি হবে? তবে তো বেশি দিন লাগবে না। কারণ এদিকে বাবা কি ইশারা দিচ্ছেন? কারণ এখনও তোমরা কর্মাতীত হওনি, এখনও তোমরা সর্বগুণের শক্তির অধিকারী হওনি। আর এখন যদি সকল রাজারা চলে আসে, বড় বড় ব্যক্তিত্ব চলে আসে, দুনিয়া তো বিনাশ প্রাপ্ত করবে। আর তোমরা এখন গুণধর হওনি, শতযুগে গিয়ে তোমরা কি করবে? সুতরাং এই কারণে সব কিছু যুক্তি দিয়ে তো চলতে হবে। এ হলো গুপ্ত জ্ঞান। কারো জানা নেই যে এরা কি করছে। রাবণের সাথে তোমাদের যুদ্ধ, এটা শুধু তোমরাই জানো, আর কেউ জানতে পারে না। কারণ বাস্তবে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বর্গ এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের শত্রু হতে পারে না। তাদের শত্রু হলো একমাত্র রাবণ, বিকার। ভগবানও বাঁচো, তোমরা শতপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। পবিত্র হলে তবেই তো সাথে নিয়ে যাব। জীবন মুক্তি সবাইকে পেতে হবে। রাবণ রাজ্য থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তোমরা লিখেও থাকো, আমরা শিব শক্তি ব্রহ্মা কুমারী পরমপিতা পরমাত্মার শ্রীমতে শ্রেষ্ঠ দুনিয়া স্থাপন করব 5000 বৎসর পূর্বের মতো। তোমরা এমনভাবে এখন তোমরা এখন সাইনবোর্ড লাগাও, মানুষকে এখন শোনাও, মানুষকে বোঝাও। তো 5000 বৎসর আগে শ্রেষ্টাচারী দুনিয়া ছিল, বুদ্ধিতে এটা বসতে হবে। তখনই এই শিক্ষায় সকলে আগ্রহী হবে। প্রধান পয়েন্টসগুলো বুদ্ধিতে ধারণ হলে তবেই স্মরণের যাত্রা তো থাকতে পারবে। পাথর বুদ্ধি হয়ে গেছো না? কেউ মনে করে এখনও সময় পরে আছে, পুরুষার্থ পরে করব। কিন্তু মৃত্যুর তো কোনো ঠিকানা নেই, নিয়ম নেই। কাল করতে করতেই তো কালকেই মরে যাবে, পুরুষার্থ তো করনি। তো তাই এমন ভেবো না যে এখন অনেক বছর পরে আছে, পরেও করা যাবে। এই ভাবনাই তোমাদেরকে আরও নিচিয়ে নামিয়ে দেবে। যতটা সম্ভব পুরুষার্থ করতে থাকো, আজ নয় তো কখনো নয়। শ্রীমত অনুসারে প্রত্যেককেই নিজের কল্যাণ করতে হবে, নিজেকে যাচাই করতে হবে কতখানি বাবাকে আমি স্মরণ করি আর কতটুকু বাবার সার্ভিস আমি করি। যতটুকু সার্ভিস করি ততটুকু আমাকে স্মরণ করতে হবে। সেবা এবং স্বপরিবর্তন অর্থাৎ স্ব-উন্নতির জন্য সমান সময় রাখা চাই। তোমরা আত্মিক পিতার আধ্যাত্মিক সহযোগী, তাই না? তোমরা খোদাই খেদমতগার। আত্মা পতিত থেকে পাবন কিভাবে হয় তার যুক্তি বলে দাও তোমরা। দুনিয়াতে ভালো এবং মন্দ 2 ধরনের মানুষই আছে, প্রত্যেকের আলাদা আলাদা পার্ট। এসবই অসীম জগতের বিষয়। প্রধান শাখা প্রশাখাই গণনা করা হয়, পাতা তো অসংখ্য। বাবা বোঝাতেই থাকেন, বাচ্চারা পরিশ্রম করো। সবাইকে বাবার পরিচয় দিলে বুদ্ধিযোগ বাবার সাথে জুড়ে যাবে। বাবা সব বাচ্চাদের বলেন পবিত্র হলে মুক্তিধামে চলে যাবে। এই পবিত্রতাই এই শিক্ষার সবথেকে বড় ফাউন্ডেশন। দুনিয়া তো জানেই না যে মহাভারতের লড়াই শেষে কি হবে। জ্ঞান যজ্ঞ রচনা করা হয়েছে কেন? নতুন দুনিয়া চাই। আমাদের যজ্ঞ সম্পূর্ণ হলে এই যজ্ঞে সব কিছুই সাহা হয়ে যাবে। এই চেতাবনীও বাবা দিয়েছেন আমাদেরকে। আমাদের জ্ঞান যজ্ঞ সম্পূর্ণ হলে আমাদের এই দুনিয়াতে যে অহংকার, যে দুনিয়াতে যে প্রযুক্তি, এই দুনিয়াতে যে বিজ্ঞানের যে অনেক যে তার অনেক আবিষ্কার, এসব কিছু এই যজ্ঞের মধ্যে সাহা হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের
বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই ড্রামা পূর্ব থেকেই রচিত, সেই জন্যই বিঘ্নে ঘাবড়ে যাবে না। বিঘ্নের মধ্যেও স্মরণের যাত্রায় যেন ভুল না হয়। ধ্যান রাখা উচিত স্মরণের যাত্রা যেন কখনো থেমে না যায়। নাম্বার 2, পারলৌকিক বাবার পরিচয় সবাইকে দেওয়ার সময় পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে হবে। দৈবী বৃক্ষের স্যাপলিং লাগাতে হবে। আজকে পরমপিতা পরমাত্মার বাচ্চাদের প্রতি মধুর বরদান, আমিত্ব ভাব এর ত্যাগ করে সেবাতে সদা ডুবে থাকা, ত্যাগ মূর্তি সেবাধারী ভব। আমিত্ব ভাব এর ত্যাগ করে সেবাতে সদা ডুবে থাকা, ত্যাগ মূর্তি সেবাধারী ভব। সেবাধারী সেবাতে সফলতার অনুভূতি তখনই করতে পারবে যখন আমিত্ব ভাবের ত্যাগ করবে। আমি সেবা করছি, আমি সেবা করছি, এই সেবা ভাবের ত্যাগ। আমি নয়, পিতা পরমাত্মা আমাকে দিয়ে সেবা করাচ্ছেন, আমি করিনি, কিন্তু আমি হলাম করণহার, করাবনহার হলেন বাবা। আমি আত্মা নিমিত্ত, আর করাচ্ছেন পরমপিতা পরমাত্মা। আমিত্ব ভাব বাবার লাভে লীন হয়ে যাবে। একে বলা হবে সেবাতে সদা ডুবে থাকা, ত্যাগ মূর্তি সত্যিকারের সেবাদারী। যিনি করানোর মালিক তিনি করাচ্ছেন, আমি তো হলাম নিমিত্ত। সেবাতে আমিত্ব ভাব মিক্স হওয়া অর্থাৎ মোহতাজ হওয়া। সত্যিকারের সেবাদারির মধ্যে এই সংস্কার থাকবে না। আজকের স্লোগান, ব্যর্থকে সমাপ্ত করে দাও, তাহলে সেবার অফার সামনে আসবে। ব্যর্থকে সমাপ্ত করে দাও, তাহলে সেবার অফার সামনে আসবে। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা স্বরূপ সম্পন্ন হও। তার অন্তর্গত বাবা বলেছেন, একতার জন্য নিজের মধ্যে সমাহিত করার শক্তি চাই। এর দ্বারা অন্যদের সংস্কারও অবশ্যই শীতল হয়ে যাবে। সদা একে অপরের মধ্যে স্নেহ আর শ্রেষ্ঠতার ভাবনা দিয়ে সম্পর্কে এসো, গুণগ্রাহী হও, তাহলে একতা বজায় থাকবে। তোমাদের সংগঠনের শুভ ভাবনা অনেক আত্মাদেরকে ভাবনার ফল প্রদান করার নিমিত্ত হবে, তাদের নতুন রাস্তা প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি।